কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে স্কুল ও হাসপাতালের সামনে নিয়ম মানা হচ্ছে কিনা সে চিত্র জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি দেখাচ্ছিলেন সেখানে সেইভাবে আসলে নিয়ম মানা হচ্ছে না। আপনি এই মুহূর্তে কোন জায়গাটিতে আছেন, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি কুমিল্লার সবচেয়ে জনপ্রিয় একটি স্কুল মিশনারি স্কুলের সড়কে আছি। এখানে এসে আমরা যে বিষয়টি দেখছি যে আসলে যে আন্তর্জাতিক যে শব্দ সচেতন দিবস উপলক্ষ কিন্তু আসলে এখানে যে শব্দ দূষণ সেটি কিন্তু আসলে এখনো মানা হচ্ছে না। মূলত আসলে নগরের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেমন বিশেষ করে শাসনগাছা, রাজগঞ্জ, চকবাজার এই সকল জায়গায় কিন্তু এই যে শব্দ দূষণটা ভয়ানক আকারে ধারণ করেছে এবং সেই শব্দ দূষণের কারণে কিন্তু নগরবাসী কিন্তু বিভিন্ন রকমের রোগও আক্রান্ত হচ্ছেন। তারা কিন্তু কানে তাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং এই আন্তর্জাতিক দিবসটি উপলক্ষে কিন্তু কুমিল্লায় গতবার আমরা অনেক সচেতন দেখেছিলাম যে নগরবাসী যারা নগরবাসীর বিশিষ্ট নাগরিক রয়েছেন, সুতুল সমাজের মানুষজন রয়েছেন, তারা কিন্তু সচেতনমূলক বিভিন্ন রকমের কর্মসূচি কিন্তু পালন করে থাকে, কিন্তু এবার কিন্তু তেমন একটা চোখে পড়ে নাই এবং যদি জানে যে আসলে কুমিল্লায় কিন্তু ব্যাপক হারে কিন্তু এই শব্দ দূষণটি কিন্তু ছড়িয়ে পড়ছে। তো বলা যেতে পারে যে আসলে যারা গবেষক রয়েছেন এই বিষয় নিয়ে যারা কাজ করেন তারা বলছিলেন যদি ট্রাফিক সিস্টেম যদি মানা হয় এবং ট্রাফিকের সংখ্যা যদি বৃদ্ধি করা হয় তাহলে হয়তো এই শব্দ দূষণ কমিয়ে আনা সম্ভব হবে এবং এছাড়াও বলেছেন বিভিন্ন লিফলেটের মাধ্যমে এবং আইনের যে ধারা আছে সেই যদি কার্যকর হয়, সব কিছু মিলে যদি সবচেয়ে বড় বিষয় হলো যে মানুষ যদি সচেতন হয় তাহলে হয়তো এই শব্দ দূষণটা কমিয়ে আনা যাবে এবং সেখান থেকে মানুষ মুক্তি পাবে। তো আজকে যে বিষয়টি যে আজকে যে আন্তর্জাতিক শব্দ সচেতন দিবস সেই উপলক্ষে কুমিল্লায় কয়েকটি সাংস্কৃতিক সংগঠন আমরা দেখেছি, তারা কিন্তু সচেতনমূলক বিভিন্ন জায়গায় তারা র্যালি করেছে এবং আমি এই মুহূর্তে যে জায়গাটি আছি সেখানে যে কুমিল্লার মিশনারি সড়কে আছি, এখানে ছোট ছোট বাচ্চারা কিন্তু স্কুলে যাচ্ছেন, মাঝে মধ্যে কিন্তু গাড়ির বিকট হরণে কিন্তু তারা কিন্তু ভয় পাচ্ছেন। তো সব কিছু মিলে তারা চাচ্ছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং যারা শিক্ষার্থী তারাও চাচ্ছেন এই যে শব্দ দূষণ আইনটা যদি প্রয়োগ করা হয়, মানা হয়, তাহলে হয়তো এই শব্দ দূষণ থেকে তারা মুক্তি পাবেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।